নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো আজকে ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এর কিন্তু বাজেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো এই বাজেটে মেনলি কিন্তু গ্রোথ, ডেভেলপমেন্ট বা কনজাম্পশন নিয়ে কিন্তু খুব আলোচনা করা হয়েছে। তো এই বাজেটের সবথেকে মূল আকর্ষণীয় নিউজ হচ্ছে ইনকাম ট্যাক্সে কিন্তু অনেক ছাড় দিয়েছে। সেটা আমি একটু পরেই একদম ডিটেলসে বোঝাচ্ছি। তার আগে জানতে হবে এই ট্যাক্সে ছাড় দেওয়ার প্রয়োজন কেন হলো। কারণ যদি রিসেন্টলি আপনি ফলো করে দেখেন, আমাদের ইকোনমিক্যাল যে গ্রোথ ছিল সেই গ্রোথ কিন্তু হচ্ছে না। সে জিডিপির দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে গ্রোথ কিন্তু হচ্ছিল না। এবার যদিও বা আজকে ফাইন্যান্স মিনিস্টার তিনি অনেক কিছু উল্লেখ করেছেন যে বাইরের দেশের সাথে যদি তুলনা করা হয় আমাদের ইন্ডিয়া অনেক স্টেবল রয়েছে, ইন্ডিয়া সবার থেকে বেশি করে বৃদ্ধি পাচ্ছে। কারণ যেহেতু গ্লোবালে অনেক কিছু টেনশন ছিল, যুদ্ধ ছিল, ঝামেলা ছিল, সেই কারণে যেই পরিমাণে বাড়ার দরকার সেইভাবে বাড়ছে না। বাট অল ওভার গ্লোবালের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, ইন্ডিয়া কিন্তু ভালো পরিমাণে বাড়ছে। আর এছাড়াও খেয়াল করে দেখবেন, রিসেন্টলি কিন্তু শুনতে পেয়েছি আমরা বিভিন্ন বড় বড় এফএমসিজি সেক্টরের যে কোম্পানিগুলো আছে তাদের ম্যানেজমেন্টরা বলছিল যে আস্তে আস্তে তাদের সেলস কিন্তু হচ্ছে না। তাদের যেই পরিমাণে সেলস হওয়ার কথা ছিল সেই পরিমাণে হচ্ছে না। তার কারণ আমরা যে মিডল ক্লাস ফ্যামিলির লোকজন আছি, তারা যে কিছু পারচেস করতে যাব, সে পারচেস করার টাকা কিন্তু মাসের শেষে আর থাকছে না। মানে টাকার কিন্তু আমাদের খুব চাপে রয়েছে, বা আমাদের এত পরিমাণে কর বা সব দিক দিয়ে চাপিয়ে রেখেছে যে আমরা এক্সট্রা কিছু পয়সা খরচা করব। পয়সা খরচা করলে তো দেশের ইকোনমি আস্তে আস্তে বাড়বে। যদি আমি কিছু জিনিস কিনি, সেই জিনিসটা তৈরি করার জন্য কোনো কোম্পানি রয়েছে, সেই কোম্পানির মধ্যে অনেক এমপ্লয় রয়েছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে গ্রো হয় একটা ইকোনমি। তো যদি আমি পারচেসই না করি তাহলে সব কিছুই কিন্তু থমকে যাবে, হ্যাঁ কি না? তো সব দিক দিয়ে বিচার করে দেখা গেছিলো যে মিডিল ক্লাস ফ্যামিলির যে লোকজন আছে তাদের ধীরে ধীরে পারচেসিং করার ক্ষমতা কিন্তু কমে আসছিল। তো সেটাকেই কিন্তু বুস্ট করা হয়েছে আজকের এই বাজেটে। কেননা এতদিন পর্যন্ত কিন্তু নিয়ম ছিল যে 7 লাখ পর্যন্ত যদি আপনি ইনকাম করেন বছরে, তাহলে কিন্তু সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু এর উপরে যদি ইনকাম করেন, প্রত্যেকটা স্ল্যাব অনুযায়ী কিন্তু পার্সেন্টেজ করা ছিল, সেই পার্সেন্টেজ ওয়াইজে আপনাকে সরকারকে ডিরেক্ট ট্যাক্স দিতে হবে। এতদিন এটাই নিয়ম ছিল। বাট এই নিয়মটাকে চেঞ্জ করে এবার করা হচ্ছে যে যদি আপনি বছরে 12 লাখ টাকা ইনকাম করেন, হ্যাঁ, তো 12 লাখ টাকা পর্যন্ত সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু 12 লাখ টাকার উপরে যদি আপনি ইনকাম করেন, তখন কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে। সেটাও স্ল্যাব করে দেওয়া আছে, সে স্ল্যাব অনুযায়ী কিন্তু পড়বে। এই হচ্ছে সবথেকে বড় নিউজ। তো এই যে 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড় দিয়েছে টোটাল, তো এটা কিন্তু খুব ভালো দিক। এতে কি হবে, এতে কিন্তু এবার আবারও মানুষের হাতে কিন্তু টাকা থাকবে, তারা কিন্তু এগেন খরচা করতে পারবে। খরচা করলে বিভিন্ন কোম্পানি চলবে, সেই কোম্পানিতে যারা এমপ্লয় থাকে তারাও কাজ করতে পারবে, তাদের ফ্যামিলিতেও টাকা আসবে। এইভাবে কিন্তু এগেন একটা ইকোনমি চলতে শুরু করবে। যেটা এতদিন ধরে একটু চাপে ছিল, সেটাকে একটু রিভাইভ করার চেষ্টা করা হলো। তো চলুন এবার দেখে নিই আমাদের নতুন ইনকাম ট্যাক্সের কী স্ল্যাব করা হয়েছে। তো বন্ধুরা, নতুন যে ফিনান্সিয়াল ইয়ার আছে, মানে ফিনান্সিয়াল ইয়ার 2025 থেকে শুরু করে ফিনান্সিয়াল ইয়ার 2026, মানে 2025 সালের 1 এপ্রিল থেকে শুরু করে 2026 সালের 31 মার্চ, এই পুরো 1 বছরের জন্য এই নতুন যে ট্যাক্স হবে সেই ট্যাক্সটা কিন্তু ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো সেখানে কি বলা আছে, যদি আপনার ইনকাম 0 থেকে 4 লাখ হয় প্রতি বছর, তাহলে আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। কিন্তু এইবার হচ্ছে কনফিউশন হয় সবার মধ্যে। তো 4 থেকে 8 লাখ যদি ইনকাম হয় বছরে, সেখানে কিন্তু বলেছে 5%। কিন্তু কিছুক্ষণ আগে আমি কি বললাম যে আপনাকে কিন্তু 12 লাখ পর্যন্ত 1 টাকাও দিতে হবে না। তো এখানে বলা আছে 5%, সেটা কি করে পসিবল? ইভেন এখানেও বলে দিয়েছে আবার যে যদি 8 লাখ থেকে 12 লাখ হয়, সেখানে আরও 10% অ্যাড অন হবে। সেরকমই 12 থেকে 16 লাখ টাকা যদি বছর ইনকাম হয়, সেখানে 15%, 16 থেকে 20 হলে 20%, 20 থেকে 24 যদি লাখ হয় পার অ্যানাম, সেখানে 25% আপনাকে চার্জ দিতে হবে বা ট্যাক্স দিতে হবে। তারপর শেষে বলেছে মোর দ্যান 24 লাখ যদি আপনার পার অ্যানাম ইনকাম হয়, সেখানে 30% কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে। যেটা কি না লাস্ট যে নিউ ট্যাক্স রিজিমে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, সেখানে বলা ছিল আই থিঙ্ক 15 লাখ অ্যাভভ যদি আপনার ইনকাম হয়, সেখানে 30% লাগবে। সেখান থেকে এক জাম্পে কিন্তু 24 লাখ করে দেওয়া হয়েছে, সেটা একটা ভালো দিক। তো এবার চলে আসি আসল কনফিউশনে, যে সবাই বলছে যে 12 লাখ পর্যন্ত আপনাকে কিন্তু 0 ট্যাক্স দিতে হবে, 1 টাকাও কিন্তু সরকারকে দিতে হবে না। সেটা কি করে পসিবল? তো গভর্নমেন্ট বলছে যে আপনি ট্যাক্স ফাইল করুন, সেখানে যখন আপনি এই 12 লাখ ব্র্যাকেটের মধ্যে পড়ছেন, এই যে 5%, 10%, মানে 4 থেকে 8 লাখ, মানে 4 লাখের 5% কত হচ্ছে, 4 5 20, 20,000, 20K। আবার নেক্সট যে 8 থেকে 12 লাখ, মানে এখানেও 4 লাখ,
4,00,000-এ 10% কত, 40,000। মানে এই যে 60,000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে 12 লাখ টাকা ইনকামের মধ্যে, সেটা কিন্তু সরকার আপনাকে ছাড় দিয়ে দেবে, আপনাকে টাকা দিতে হবে না। হ্যাঁ, এইভাবেই কিন্তু 12 লাখ পর্যন্ত আপনাকে একটা টাকাও সরকারকে পে করতে হবে না। একটা ভালো হিউজ রিলিফ কিন্তু দিয়েছে। এছাড়াও সিনিয়র সিটিজেনদের জন্য যে আগে একটা ব্যাপার ছিল যে 50,000-এর অ্যাভাব যদি তারা এফডিতে ইন্টারেস্ট পেতো, সেখানে তাদের ট্যাক্স নিত, সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে 1 লাখ। এবার 1 লাখ পর্যন্ত যদি আপনি এফডির ইন্টারেস্ট পান বছরে, সেখানে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না। এছাড়াও যারা রেন্ট দিত, তো রেন্টের যদি পার অ্যানাম 2,40,000 টাকা পর্যন্ত যদি ইনকাম থাকতো, সেখানে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হতো, সেটাও দিতে হচ্ছে না, সেটা বাড়িয়ে দিয়ে একদম 6 লাখ করে দিয়েছে। তো সব দিক দিয়ে একটু রিলিফ করার চেষ্টা করেছে। আই হোপ বোঝাতে পারলাম, ট্যাক্স নিয়ে কোনো গণ্ডগোল নেই। এছাড়াও আরও বিভিন্ন সেক্টরে কিন্তু টাকা অ্যালোকেশন করেছে, সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। 1 সেকেন্ড। হ্যাঁ, এই দেখুন কোথায় কোথায় এক্সপেন্ডিচার করছে আমাদের মানে গভর্নমেন্ট। ডিফেন্সে করছে এত কোটি টাকা, রুরাল ডেভেলপমেন্টে এত টাকা, হোম অ্যাফেয়ার্সে এত টাকা, এগ্রিকালচারেও বলা আছে কত টাকা ডিপ্লয় করছে, এডুকেশনেও ভালো টাকা এবার ইনভেস্ট করছে, এডুকেশনে একটু জোরও দেওয়া হয়েছে। তারপর হেলথের জন্য এত টাকা, আরবান ডেভেলপমেন্টের জন্য এত টাকা, আইটি টেলিকমের জন্য এত, এনার্জি সেক্টরের জন্য এত। তারপর কিন্তু এইভাবে বলা আছে, এনার্জির পর হচ্ছে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য এত বলেছে, দেন সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য 60,000 কোটি টাকা, সায়েন্টিফিক ডিপার্টমেন্টের জন্য এত টাকা। তো এরকমভাবে বিভিন্ন সেক্টর আছে, সেখানেও কিন্তু কিছু টাকা অ্যালোকেশন করা হয়েছে। এছাড়াও যে পিএসইউ সেক্টর আছে বা রেলওয়ে সেক্টর রয়েছে, ঠিক আছে, সেখানে সেই সব সেক্টর নিয়ে কিন্তু সেরমভাবে ডেডিকেটেডভাবে কোনো কিছু বলিনি যতদূর শুনলাম বাজেটে। তো এগুলো তাদের জন্য একটু ব্যাড নিউজ হয়েছে। তার জন্য দেখবেন রেলওয়ে স্টকগুলো আজকে একটু পড়েছে, পিএসইউ সেক্টরগুলো কিন্তু ভালো পারফর্ম করেনি, কারণ ডেডিকেটেডভাবে যদি কিছু একটা বলতো বা ভালো একটা ছাড় দিত, তাহলে হয়তো মেবি এগুলো র্যালি করতো বা শুট আপ করতো, বাট সেটা হয়নি বলে এগুলো কিন্তু পারফর্ম করেনি। ওকে, তো আশা করছি নতুন যে ট্যাক্স স্ল্যাব করা হয়েছে সেই নিয়ে কোনো ডাউট থাকবে না। তো একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনি এই বাজেট থেকে কি আশা করেছিলেন, বা আপনার আশা কি মিট হয়েছে, বা তার থেকে বেশি কিছু পেয়েছেন, নাকি এখনও মিট হয়নি। তো এগুলো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে একে অপরের সাথে ডিসকাশন করতে সুবিধা হবে। তো আজকের জন্য এটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। দেখা হচ্ছে কালকে। গুড বাই।